অভাবের সংসারে টাকা এমনই একটা জিনিস যেটা কিন্তু আমাদের অভাবকে দূর করতে পারে। তাই টাকাটা সঞ্চয় করা তো অত্যন্ত পরিমাণে জরুরি। আজকে যদি অভাবের সংসারে টাকা না থাকে তাহলে অভাব তো কোনো দিন দূর হবেই না, এমনকি আরও বেশি করে যেন আমাদেরকে অভাব আরও গ্রাস করে নেবে। তখন চাইলেও কিন্তু আমরা সেখান থেকে বেরোতে পারবো না। তাই জন্যই বলবো অভাবের সংসারে টাকা সঞ্চয় করাটা ভীষণভাবে জরুরি। আমি আজকে তোমাদেরকে এই বিষয় নিয়েই কিছু পয়েন্টের কথা বলবো। মূলত আমি এখানে দুটো পয়েন্টের কথা বলবো এবং খুব সুন্দরভাবে ব্যাখ্যা করব যে তোমরা কিভাবে টাকাটাকে ইজিলি সঞ্চয় করতে পারবে। কারণ সঞ্চয় না করলে সত্যি তো আমরা সামনের দিকে এগোতে পারবো না। একটা কথা তোমাদেরকে আজকে আমি বলতে চাই, তোমরা যদি অভাবের সংসারের থেকে টাকাকে বাঁচাতে পারো না, তাহলে দেখবে একদিন এই টাকাই কিন্তু তোমাদেরকে বাঁচাবে। যাই বিপদ সমস্যা আসুক না কেন, ঠিক দেখবে তোমরা সব কিছুকে কাটিয়ে সেখান থেকে বেরিয়ে চলে আসতে পারছো। বেশি কথা বলছি না, একেবারে আমি আমার প্রধান পয়েন্টগুলো নিয়ে আলোচনা করছি। প্রথম পয়েন্টটা নিয়ে কথা বলি। আমাদেরকে লোভ সম্বরণ করতে হবে এবং নিজেদের লক্ষ্যটাকে একটু বাড়িয়ে তোলার চেষ্টা করতে হবে। একটা সাধারণ কথা বলি তোমাদেরকে, অভাবের সংসারের খুব কমন একটা ঘটনা কি, ধরো দেখা গেল কোনো ব্যক্তি কোনো ক্ষেত্রে বা কোনো জায়গায় হয়তো কিছুটা টাকা রেখেছিল, ইনভেস্টমেন্ট করেছিল, সেখান থেকে আজ সে রিটার্ন পেয়েছে। বা কোনো একটা ভান্ডারেতে হয়তো সে কিছু টাকা সঞ্চয় করছিল বেশ কয়েক মাস ধরে কি বছর ধরে, সেখান থেকেও সে টাকাটা আজকে পেয়েছে। আচ্ছা আমি ধরছি সেই অ্যামাউন্টটা হয়তো 10,000 টাকা। অভাবের সংসারে 10,000 টাকা হঠাৎ করে হাতে পাওয়া মানে কিন্তু বিশাল একটা বড় ব্যাপার। স্বাভাবিকভাবেই তখন নানা রকম লোভ কিন্তু চলে আসে। তখন মনে হয় আচ্ছা এই জিনিসটার আমার শখ ছিল, সেই জিনিসটা আমি আজকে কিনে ফেলবো, বা আজকে মনে হচ্ছে যেন অমুক জায়গা থেকে একটু ঘুরে আসি, সেটা করব। মানে বিভিন্ন রকম ইচ্ছা কিন্তু চলে আসে মনের মধ্যে থাকে, বা মনে হয় জীবনযাত্রার মানটাকে আরেকটুখানি উন্নত করে দিই। কই এখন তো আমার অভাব নেই, আমার কাছে এখন ক্যাশ 10,000 টাকা রয়েছে, তাহলে জীবনযাত্রার মানটাকে একটু উন্নত করার চেষ্টা করি। কিন্তু আমরা এতটাই বোকা, বুঝে উঠতে পারি না, বা বুঝতে হয়তো সেই মুহূর্তে চাইও না যে এই টাকাটা পেয়ে জীবনযাত্রার মানটা আমরা কদিনের জন্য উন্নত করতে পারবো। একটু ভাবনা চিন্তা করো তো, খুব জোর 1 সপ্তাহ, 15 দিন, এর বেশি কি জীবনযাত্রার মানটাকে আমরা উন্নত করতে পারবো? পারবো না কিন্তু। তাই জন্য বলবো এই ক্ষণিকের লোভটাকে আমাদেরকে ছাড়তে হবে। এই ক্ষণিকের লোভ কিন্তু অভাবের সংসারের একটা ভয়ঙ্কর জিনিস, সব কিছুকে ছিনিয়ে নেয়। সেই মুহূর্তে ভাবতে হবে না, আমার টার্গেট গোটা জীবনটাকে আমি উন্নত করব, অভাব যাতে আমার জীবন থেকে না থাকে, চলে যায়, যাতে অভাবটাকে যাতে আমি কাটিয়ে উঠতে পারি। লক্ষ্য রাখতে হবে আরও উঁচুর দিকের। মানে আজকে 10,000 টাকা রয়েছে, পরবর্তীতে সেটা আমি 50,000 করব, তারপর 1 লাখ 1.5 লাখ, এইভাবে আমি বাড়াতেই থাকবো। লক্ষ্যটাকে উঁচু করতে হবে, সেইভাবেই কিন্তু সঞ্চয়টা আসবে, তার আগে কিন্তু আসবে না। আমরা যদি নাই ভাবনা চিন্তা করি তাহলে হাজার চেষ্টা করলে আমরা কিন্তু কিচ্ছু করতে পারবো না। এই জন্যেই তোমাদেরকে বলছি টাকা বাঁচানোটা ভীষণ জরুরি। অনেক সময় লোভকে সম্বরণ করে টাকা বাঁচাতে আমাদেরকে হবে, তাহলেই কিন্তু একদিন এই টাকা আমাদের গোটা জীবনটা কিন্তু বদলে দেবে। অভাব দূরে সরে যাবে, জীবনে ভালোভাবে বাঁচতে পারবো, জীবনটাকে সুন্দরভাবে সব কিছুকে উপভোগ করতে পারবো, যদি আমরা টাকা সঞ্চয়টার কথা ভাবি। এবারে দ্বিতীয় পয়েন্টটা নিয়ে আলোচনা করছি। সঞ্চয়ের বহুমুখী রাস্তা আমাদেরকে তৈরি করতে হবে। আচ্ছা এখানে কিন্তু দুটো দিক লুকিয়ে রয়েছে। প্রথমটি হলো সঞ্চয়ের রাস্তা এবং দ্বিতীয়টি হলো সঞ্চয়। সঞ্চয়ের রাস্তাটা কি তোমাদেরকে একটু ছোট্ট উদাহরণের মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা ধরো দেখা গেল আমাদের প্রত্যেক মাসে একটা আমরা ইনকাম করছি, পারিশ্রমিক পাচ্ছি। তো দেখা গেল যে আমরা কি করছি, সেখান থেকে 20% টাকা সঞ্চয় করে দিচ্ছি এবং বাকি 80% টাকা আমাদের খরচা হচ্ছে বিভিন্ন খাতে। সেটা সংসার খরচা বলো, জিনিসপত্র কেনাকাটা বলো,
ইলেকট্রিক বিল বলো, রান্নার গ্যাস বলো, বাড়িতে পড়াশোনা বলো, যাই বলো, বিভিন্ন দিকে কিন্তু টাকাটা খরচা হচ্ছে। কিন্তু একটা কথা বলো, কোনো দিনও কি আমরা একবারও এই জিনিসটা ভাবি, এই যে এত দিকে টাকা খরচ হচ্ছে সেটা কি সবটাই খরচ হয়ে যায়? মানে ওই যে যেটা আমাদের ইনকাম হচ্ছে তার 20% তো আমরা সঞ্চয় করছি, কিন্তু 80% টাকা পুরোটাই খরচা কি হয়ে যায়? হয় না কিন্তু। কিন্তু আমরা তবুও না সেখান থেকে সঞ্চয় করার চেষ্টা করি না। আমরা ভাবি না আমি তো শুরুতেই 20% টাকা সঞ্চয় করে দিচ্ছি, তাহলে আবার এই 80% টাকা থেকে আমি সঞ্চয় করার কথা কেন ভাববো? ভাবার তো দরকার নেই। এই জন্যই কিন্তু আমরা সঞ্চয়টা করে উঠতে পারি না। আমি তোমাদেরকে কি বলছি, সঞ্চয়ের রাস্তা মানে জিনিসটাকে বহুমুখী করতে হবে। কি না, প্রত্যেকটা খাত, মানে এই যে ধরো আমাদের বাজার করতে যাচ্ছি, একদিন তুমি বাজারের জন্য ধরেছো, হয়তো আমি কথার কথা বলছি 150 টাকা, 150 টাকা তো লাগলো না, 20 টাকা বাঁচলো, সেটাই সঞ্চয়, সঞ্চয়ের রাস্তা বেরিয়ে গেল। বা হয়তো দেখা গেল এ মাসে ইলেকট্রিক বিলটা প্রত্যেক মাসে যেরকম আসে সেই অনুযায়ী কিন্তু আসেনি, একটু কম এসছে, হয়তো সেখানে তোমার 200-250 টাকা কম এসছে। আমাদেরকে কি করতে হবে, সেই 200 বা 250 টাকা যেটা কম এসছে সেইটাকেই সঞ্চয়ের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। বা ধরো দেখা গেল এ মাসে হয়তো বাড়িতে কোনো অনুষ্ঠান হয়নি, সেইখানে তোমার যেটা তুমি ধরে থাকো সেই ধরনের টাকা খরচা হয়নি, সেইটাকেই আমাকে সঞ্চয়তে ঢুকিয়ে নিতে হবে। তাহলে বুঝতে পারছো, এই যে 80% টাকা থেকে আমরা কিন্তু চাইলেই অনেক টাকা সঞ্চয় করতে পারি, কিন্তু আমরা করি না। আর অভাবের সংসারে এইভাবেই কিন্তু টাকা সঞ্চয় করতে হবে। তার কারণ তাহলে একদিন টাকাই কিন্তু আমাদেরকে সমস্ত বিপদ আপদ সমস্যা থেকে ঠিক উদ্ধার করে নিয়ে চলে আসতে পারবে। এবারে আসছি সঞ্চয়। সঞ্চয় আমরা কি করব? শুধুমাত্র আমরা যদি মনে করে থাকি যে অ্যামাউন্টের টাকাটা শুধু ব্যাংকে রেখে দেবো, তুমি তো সেখান থেকে খুব একটা ভালো পরিমাণ ইন্টারেস্ট পাবে না। তাহলে তুমি টাকার পরিমাণটাকে বাড়াবে কি করে বলো? এখনকার দিনে তোমাকে একটু রিস্ক নিতেই হবে। যদি রিস্ক না নিতে না চাও, তোমরা পোস্ট অফিসেতেও তোমরা ইনভেস্টমেন্ট করতে পারো। আর যদি চাও একটু রিস্ক নিতে, কারণ আমাদেরকে চেষ্টা করতে হবে যে আমাদের যাতে ইন্টারেস্ট একটুখানি বেশি পাই আমরা, সেই জন্য তোমাদেরকে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে হবে। আমি তোমাদের আমার অনেক ভিডিওতে এই কথাটা বলে থাকি, এবং অনেকে এটা মনে হতে পারে যে আমি 1 বছরের জন্য ইনভেস্টমেন্ট করব। না, মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করলে তোমাকে সেটা কিন্তু লং টার্মের কথা ভাবতে হবে, শর্ট টার্ম হিসাবে জিনিসটা ভাবলে কিন্তু চলবে না। অনেকেরই হয়ে থাকে যে আমি কথার কথা বলছি একটা এক্সাম্পল দিয়ে, যে আমি 1000 টাকা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করলাম, সেটা দেখা গেল হঠাৎ করে কমে গিয়ে 500 টাকা হয়ে গেছে। জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। তো তখন আমাদের একটা মাথায় চিন্তা চলে আসে, এত কম হয়ে গেল, আমি তো তাহলে প্রফিট কিছু করতে পারছি না, আমি তো লসে রান করছি। না, এটা লং টার্ম, আমাদেরকে লং টার্মটার কথা চিন্তা ভাবনা করতে হবে। তুমি 5 বছরের জন্য জিনিসটাকে ফেলে রাখো, তারপরে দেখো তুমি কতটা রিটার্ন পাচ্ছ, কতটা তুমি ইন্টারেস্ট পাচ্ছ। ভয় পেলে কিন্তু চলবে না, আমাদেরকে একটুখানি এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। ওই যে বললাম, অভাবের সংসারে টাকা বাড়ানো, টাকাকে বাঁচানো, টাকাকে সঞ্চয় করা, এগুলো করতেই হবে। তো তার জন্যই এই চেষ্টাটুকু আমাদের করা অত্যন্ত পরিমাণে প্রয়োজনীয়। আশা করি তোমাদের খুব সহজেই আমি বোঝাতে পারলাম, মাত্র 2খানা পয়েন্টের মাধ্যমে তোমাদের কাছে নিশ্চয়ই গোটা বিষয়টা ক্লিয়ার হয়েছে। তাই বলবো, দেরি করো না, শুরু করে দাও। নিশ্চয়ই দেখবে নিজের জীবনযাত্রাটাকে একটা পর্যায়ে নিয়ে যেতে পারবে, অভাবটা কিছুটা হলেও দূর হবে।